আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। কেমন আছেন প্রিয় দর্শকরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকেকার কার্টুনটা খালি বড়দের জন্য, ছোটদের জন্য নয়। তাই আমি বলছি, ছোটরা এই কার্টুন থেকে দূরে থাকো। যার 18 বছর হয়ে গেছে তারাই দেখবে এই কার্টুনটা। 18 বছরের নিচে যারা আছো তারা এই কার্টুনটা দেখবে না। তাহলে শুরু করা হোক, লেটস গো। দেখো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমি চাই তুমি আর আমার সাথে যোগাযোগ রেখো না। তুমি নিজের মতো নিজের জীবনকে গুছিয়ে নাও, আর আমাকেও গুছিয়ে নিতে দাও প্লিজ। তোমাকে এটাই অনুরোধ করব যে তুমি কিছু করে বসো না, এটুকুই তোমার কাছে চাও। হ্যাঁ, এই সম্পর্কের বিষয়ে কেউ যেন না জানতে পারে, তুমি আমি ছাড়া আর কেউ যেন না জানতে পারে। তুমি টেনশন করো না, এই কথা কেউ জানতে পারবে না, তোমার আমার মধ্যেই থাকবে এই কথা। তাই বলছি, তুমি বিয়ের জন্য তৈরি হও, আর ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো, এতটুকুই চাবো তোমার। ওই বলে ওরা দুজনাই দুই দিকে চলে গেল। নুসরাত, দেখো, অনেক দিন হলো আমাদের বিয়ে হওয়া, আর অনেক দিনই হয়েছে আমাদের এই ফ্ল্যাটে আসা। তাই বলছি, যদি তোমার বাড়ির জন্য মন খারাপ করে তাহলে তুমি যেতে পারো। দেখো, আমি জানি তোমার মা বাবা কেউ নাই, কিন্তু তোমার আন্টি তো আছে, তাই না? তুমি আন্টির কাছে যেতে পারো যদি মন খারাপ করে, আর যদি না যাও তা কোনো ব্যাপার নাই, তাহলে এরই থাকতে পারো। তোমার তো কেউ নাই, তার জন্য তোমাকে বললাম, তাছাড়া আর কিচ্ছু না। তোমার যদি বক্তব্য দেওয়া শেষ হয় তাহলে আমি কিছু বলি, শোনো। দেখো, আমি যাব ঠিক আছে, কিন্তু ওনারা যে নাই, তুমি কি জানো ওনারা শহরে এসেছে, বুঝেছো? ওনাদের শহরে আসার কথা আছে, কিন্তু এসেছে কিনা জানি না। তাহলে আমি কার কাছে যে উঠবো বলতে পারো? আর তখন থেকে বকবক করে যাচ্ছ, বাজার নাই, সেটা কি খেয়াল করেছো? তাই বলছি, বাজারটা নিয়ে আসো গা, নাহলে আর খেতে পাবে না, বুঝেছো? সারফরাজ আর বইয়ের কথা শুনে বাজারের দিকে রওনা দিল। দেখ বাপ, তুই ইনকাম করতে শিখেছিস, আর আমরা এসেছি অনেক দিনই ফ্ল্যাটে। তাই আমি বলছি, এবার একটা বিয়ে করে ফেল, না হলে তো আমারও অসুবিধা হয়ে যাচ্ছে। তাই বলছি, একটা বৌমা নিয়ে আয়, না হলে আমি তোকে এবার ঘর থেকে তাড়িয়ে দেবো, বুঝেছিস? না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এবার যদি বৌমা না নিয়ে এসেছিস, বুঝেছিস? তুমি এইসব কেন কথা বলো বলো? এরকম কথা শুনতে আমার একদম পছন্দ হয় না। তুমি খুব ভালো করে জানো আমি এখন বিয়ে করব না, তার সত্ত্বেও তুমি এইসব কথাগুলো বলে আমার মাথাটাই বিগড়ে দাও। তার জন্য তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে না। কথা আমার কানের সামনে একদম বলবে না। আমি বাজার যাচ্ছি, বাজার থেকে বাজার করে আনছি, বুঝেছো? ওদের রান্নাটা চাপাও, রান্না করে খাইতে তো হবে, তাই না? নাফিজ ওই কথা বলে বাজারের দিকে রওনা দিল, আর ওর মা চিল্লাতে লাগলো। আরে ভাই, তুমি কতদিন পর তোমার সাথে দেখা হলো? সেই বিয়েতে তোমার সাথে দেখা হয়েছিল, আর দেখা হয়নি। কোথায় থাকো তুমি? শুনেছি তোমার খুব সুন্দর একটা চাকরি হয়েছে, তা এখন কোথায় থাকো? এইরো থাকো না গ্রামে থাকো? হ্যাঁ ভাই, আমি একটা চাকরি পেয়েছি, আর এরই থাকি মাকে নিয়ে। একটা ফ্ল্যাটও কিনেছি। আমি শুনলাম নাকি তুমি একটা ফ্ল্যাট কিনেছো, তা কোথায় কিনেছো ফ্ল্যাটটা? আমি অনেক দিন থেকে মনে করছি তোমার সাথে যোগাযোগ করবো, তা হয়ে উঠছে না। নুসরাত কেমন আছে? নুসরাত, সেই ভাইটার সাথে দেখা হলো জানো, তোমার জন্য জিজ্ঞেস করছিল। আর ও একটা ফ্ল্যাট কিনেছে, ওর মায়ের সাথে থাকে জানো, ওর একটা চাকরি হয়েছে খুব ভালো। আমার শুনে খুব ভালো লাগলো জানো। ও, ওর চাকরি হয়ে গেছে? খুব ভালো, শুনে খুব ভালো লাগলো। জানো, ও খুব কষ্ট করছিল এই চাকরির জন্য, আল্লাহর রহমতে চাকরিটা পেয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, আন্টিকে তুমি দেখতে পাওনি? যদি কোনোদিন দেখতে পাও তাহলে আন্টিকে নিয়ে আসবে তোমার সাথে, ঠিক আছে? তোমাকে যেন আর বলতে না হয়। না কখনো যেখানেই থাকো, যেভাবে। আরে, তোমার কি হয়েছে? এরকম করে শুয়ে আছো কেন উলট পালট করে? তুমি কোনোদিন তো এরকম করে শুয়ে থাকো না এই আবেলায়। তোমাকে কি হয়েছে? শরীর খারাপ তোমার? তোমার যদি শরীর খারাপ হয় বলো, আমি ওষুধ নিয়ে আসছি তাহলে।
আরে চোখ খুলো না, তোমার কি হয়েছে? কি কখন থেকে ডাকছি তোমাকে, তুমি কি শুনতে পাচ্ছ না? প্লিজ তুমি চোখ খুলো। ডাকাডাকি করার পর বসে পড়লো, দেখলো নিঃশ্বাস চলছে কিনা। তারপর দেখলো নিঃশ্বাস চলছে না। ওর আর বুঝতে বাকি থাকলো না যে ওর স্বামী এ দুনিয়ায় আর বেঁচে নেই। যেও না কখনো রাত ওর স্বামীর লাশটাকে নিয়ে বসেছিল, আর তখনই ওর আন্টিরা এসে হাজির হলো। যেভাবেই থাকো, যেখানেই আরে তো আমাদেরকে খবর তো দিবি, খবর না দিয়ে এরকম করে যে লাশটাকে নিয়ে বসে আছিস, লাশটা যে দাফন করতে হবে সেই খেয়াল আছে কি তোর? দেখ, যে মরে গেছে তাকে দাফন করতেই হবে, এটাই পৃথিবীর নিয়ম। আমি জানি আপনজন হারিয়ে গেলে অনেক কষ্ট হয়, যতই আমাদের কষ্ট হোক না কেন, তাও ওই কষ্ট বুকে চাপা দিয়ে উনাকে আমাকে দাফন করতে হবে। তাই বলছি দাফনের ব্যবস্থা করছি আমি, আর কিছু ভেবে দরকার নেই। দাও হৃদয়ের বন্ধ দুয়ার, বাড়িয়ে দাও দুটি হাত। এরকম করে ভিজছিস কেন পানিতে? ঠান্ডা লেগে যাবে না? বল, এরকম করে পানিতে ভিজলে তুই তো অসুস্থ হয়ে যাবে, তখন কে দেখবে বল? তোকে একটা কথা বলবো, তুই কি আমাকে বিয়ে করবি? তোকে আমি বিয়ে করব, তাহলে হবে। আর এরকম করে জীবন চলতে পারে না, তাই না? তুই যদি বলিস তাহলে আজকে আমি রেজিস্ট্রি করবো তোর সাথে, ঠিক আছে? তুই কি বলছিস? তুই মাথা ফাতা ঠিক আছে তো? এরকম করে তুই হুড়ুম করে বিয়ের কথা বলে দিচ্ছিস? তুই চারিদিকে ভেবে দেখেছিস তো? তুই যদি আমায় বিয়ে করিস পাড়াপড়শি কি বলবে? দেখেছিস তো ভেবে? তখন বলবে স্বামী মরতে না মরতে বিয়ে করে ফেললো ওকে ফাঁসিয়ে। তখন তুই কি করবি বল? আমার জন্য কেউ কথা শুনুক সেটা আমি চাই না। দেখ, আমার জীবনে যা হয়েছে ও হয়ে গেছে, সেটা নিয়ে আর ভাবি না আমি। দেখ, সমাজ লোক কি বললো না বললো আমার দেখার দরকার নাই। তুই শুধু বল, তুই যদি আমায় বিয়ে করতে চাস তাহলে আমি তোকে বিয়ে করব। বল তাহলে, আমি তাহলে আজকে রেজিস্ট্রি অফিসে যেয়ে রেজিস্ট্রি করে নেব, ঠিক আছে? কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস কর। তুই যদি রাজি থাকিস তাহলে বল, তাহলে আমরা যে এক্ষুনি রেজিস্ট্রি করে আসবো। ঠিক আছে, তাহলে চল আমরা দুজনে রেজিস্ট্রি করি। কিন্তু আন্টি এই কথাটা কিভাবে নিবে আমি কিছু বুঝতে পারছি না রে। দেখো, তুমি ওকে বিয়ে করেছো তাতে আমার কোনো অসুবিধা নাই, কি তুমি বিয়ে করেছো ভালো করেছো, তুমি ওর পাশে দাঁড়িয়েছো। কিন্তু সমাজ কি বলবে বলো? আমাকে সমাজ দেবার আলাদা করে দেবে, তাই না? দেখবে আর কিছুক্ষণ পর ওই পাড়াপড়শিরা এসে আমাকে জিজ্ঞেস করবে, দেখো মা, সমাজ কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কে কি বললো না বললো তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু তোমাকে যে অপমান করবে কিন্তু আমি চুপ থাকবো না মা। আর সমাজকে আমি বোঝাবো মা, সমাজকে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। কেউ কিছু যদি বলতে আসে আমি মুখ খুলবো, তোমাকে কথা দিলাম মা। ঠিক আছে, তুমি বোঝাতে পারলে বোঝাও, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আর আমাকে বেশি ঘটালে বুঝতে পারছো আমি কি করব। তাই বলছি ভেবেচিন্তে ওদেরকে কথা বলতে বলবে, বুঝেছো? কই গো নাফিজের মা, বেরিয়ে আসো, তোমার বেটা তো বিয়ে করেছে, দেখাবে না নতুন বউ? বেরিয়ে আসো নাফিজের মা। ওই দা, এবার পাড়াপড়শিরা চলে এসেছে, এবার কি জবাব দিবি তুই? চলো মা, নিচে চলো, দেখে আসি পাড়াপড়শিরা কি বলছে আমাদেরকে। আরে আরে নাফিস, তুমি কি করেছো? এই বিধবা মেয়েকে তুমি বিয়ে করেছো? ছি 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 রে, তোমার জীবনটাই বরবাদ হয়ে গেল। একটা বিধবা মেয়েকে বিয়ে করলে, ছি, নিজেকে লজ্জা লাগছে। হ্যাঁ, আমি বিধবা মেয়েকে বিয়ে করেছি, তো আপনার কি হলো? আপনার ছেলে তো একটা মেয়েকে জিনা করতে যে ধরা পড়ে গেছে, তখন তো কিছু হয়নি, তখন তো আপনারা বিচার বসাননি। তাহলে আমি যখন বিধবা মেয়েকে বিয়ে করলাম তাহলে আপনাদের অসুবিধা হচ্ছে কেন? আসলে আপনার দোষ নয়, দোষটা হলো সমাজের। সমাজ যদি আজকে ভালো হতো না তাহলে আজ আপনি এরকম কথা কখনো বলতে পারতেন না আমাদের বাড়ির সামনে এসে। গ্রামের লোক, পাড়াপড়শির লোক কি পারে জানেন? খালি পারে যে কেউ ভালো কাজ করলে তার পেছনে লাগবো, আর কেউ যদি খারাপ কাজ করে তাকে মাথায় করে তুলে রাখবো, এটাই পারে সমাজের লোক। তাছাড়া আর কিছু পারে না সমাজের লোক। তাই বলছি নিজে চেঞ্জ হন এবং অপরকে চেঞ্জ করার দায়িত্ব নেন, দেখবেন সবকিছু ভালো হয়ে গেছে, সমাজও ভালো হয়ে গেছে, লোকও ভালো হয়ে গেছে, বুঝেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন লাগলো এই কার্টুন আপনাদেরকে? যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট।
প্রত্যেক ঘরে ঘরে নাফিজের মায়ের মতো এক একটা মা তৈরি হোক ঘরে ঘরে, এটুকুই চাবো আমি। যদি বাড়ির ফ্যামিলি ভালো হয় তাহলে দেখবেন সবকিছুতে জয় করতে পারবেন আপনি, আর যদি বাড়ির ফ্যামিলি খারাপ হয় আপনি কোনো কিছু করতে পারবেন না, তাই না? নাফিজ কাজটা ঠিক করেছে না ভুল করেছে কমেন্টে বলে যাবেন অবশ্যই, ঠিক আছে? আবার একদিন দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।